আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকে কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে আমাদের যে ইংরেজি ভাষা শিখতে যে ভোকাবুলারিগুলো প্রয়োজন হয় তার মধ্যে ফ্রেজাল ভার্ব একটা অন্যতম একটা পার্ট। মানে ফ্রেজাল ভার্বটা হচ্ছে আসলে ভার্বের সাথে আমরা কিছু প্রিপোজিশন অথবা বাড়তি কিছু শব্দ ইউজ করে আমরা কথাগুলো বলে থাকি বা আমাদের কাজগুলো সম্পন্ন করে থাকি। যা হোক, আমাদের কিন্তু কথা বলার জন্য ভার্বের মানে গুরুত্ব অনেক আর অপরিসীম, কারণ ভার্ব ছাড়া আমরা জানি যে একটা সেন্টেন্স মেকআপ করা যায় না। তো যদি মেকআপ না করতে পারি তাহলে আমরা কিভাবে বলবো? তো আমরা সেই জন্য কিন্তু তোমাদের এই বিভিন্ন ভার্বের হোক অথবা ওয়ার্ডের হোক, ওয়ার্ড স্টকের ক্লাস দিয়ে যাচ্ছি। তো তার ধারাবাহিকতায় আমরা আজকে টেলিফোন ফ্রেজাল ভার্ব, মানে আমরা টেলিফোনে কথা বলতে কি ধরনের ভার্বগুলোর সম্মুখীন হই বা কীভাবে ব্যবহার করলে আমরা এটা বলতে পারবো, আজকের ক্লাসটিতে তা আলোচনা করা হবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে এই ভার্বগুলো কিন্তু তোমরা তোমাদের দৈনিক যে কনভারসেশনগুলো আছে সেখানে কিন্তু ইউজ করতে পারবা। ঠিক আছে? তো দেখো, আমাদের একদম প্রথমে যেই ফ্রেজেসটা বা ফ্রেজাল ভার্বটা আছে সেটা পিক আপ। পিক আপ, হ্যাঁ, পিক আপ মানেটা হচ্ছে কি, টেলিফোনে উত্তর দেওয়া। টেলিফোনে মানে একটা রিং বাজতেছে, তুমি রিসিভ করতেছো, এটি হচ্ছে পিক আপ। হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে ফোনে উত্তর দেওয়া। হ্যাঁ, উত্তর দেওয়া অথবা হতে পারে তোলা, মানে ফোনটা তোলা, টেলিফোনটা তুলে ফেলা। ঠিক আছে, তোমরা যেটা ব্যবহার করো। তো আমরা একটা উদাহরণ দেখতে পারি। দেখো, যদি আমরা কাউকে বলি তুমি কি, ধরো আমি একটু বিজি আছি, আমার ফোনটা বেজে যাচ্ছে, তুমি তাকে বলতে চাচ্ছ যে তুমি কি আমার ফোনটা একটু তুলবে বা ধরবে, তাহলে কি বলবো? হেই কুড ইউ প্লিজ পুট দিস কল ফর মি। হেই কুড ইউ প্লিজ কুড দিস কল ফর মি। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা বলতে পারি। আমরা আর একটু ক্লিয়ার করে বলছি, দেখো, হেই could you pick up this call for me? Could you pick up call for me অথবা this call for me, মানে তুমি কি এই কলটা আমার জন্য ধরবে? তো পিক আপ কথাটা কিন্তু আমরা যেখানে ভার্ব সেখানে ইউজ করব। অথবা ধরো মানে রিং হচ্ছে, তুমি কাউকে রিং দিচ্ছ কিন্তু সে মানে ফোনটা ধরছে না, তখন মনে মনে একটু বিরক্তি অথবা যেভাবে হোক তুমি কিন্তু বলো হেই হি ইজ নট পিকিং আপ। হেই হি ইজ নট পিকিং আপ, তার মানে সে এখনও ফোনটি তুলছে না। হেই হি ইজ নট পিকিং আপ। ঠিক আছে? তো আমরা এই পিক আপটা কখন বলবো? যখন টেলিফোনটা ধরবে, ঠিক তখন। হ্যাঁ, দেখো, পুট থ্রো, এই পুট থ্রো মানে হচ্ছে সংযোগ করানো। সংযোগ করানো। তো এই সংযোগ করানোর ব্যাপারটা কখন আসে? দেখো, ধরো তুমি একটা অফিসে ফোন দিয়েছো, সেখানে সেক্রেটারি অথবা রিসেপশনে কেউ বসে আছে, তুমি বসের সাথে কথা বলতেছো। তো এই মাঝখানে যে অপারেটরগুলো থাকে তারা সাধারণত সংযোগ করিয়ে দেয়। ঠিক আছে? তো আমরা যখন এই সংযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রটা আসে, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি, এই ভার্বটা পুট থ্রো। তো একটা উদাহরণ বলি তোমাদের। দেখো, ধরো একজন ডাক্তারকে তুমি কল করতেছো, খুব ইমার্জেন্সি। তো তার সাথে তুমি সংযোগ হতে যাচ্ছ। তার যে অপারেটর আছে অথবা রিসেপশনিস্ট যারা আছে তাদের সাথে কথা বললে তুমি কি বলবা? তুমি প্রথমে বলতো হেই কুড ইউ প্লিজ পুট মি থ্রু দ্য ডক্টর, ইটস অ্যান ইমার্জেন্সি। ঠিক আছে? হেই কুড ইউ প্লিজ পুট মি থ্রু দ্য ডক্টরস, ইটস অ্যান ইমার্জেন্সি। আপনি কি আমাকে ডক্টরের সাথে অনুগ্রহ করে সংযোগ করিয়ে দেবেন, খুব ইমার্জেন্সি ব্যাপারটা। ঠিক আছে? তখন কিন্তু আমরা এটা বলতে পারবো পুট থ্রু। এরপর হচ্ছে হ্যাং অন অথবা হোল্ড অন। হ্যাং অন অথবা হোল্ড অন হচ্ছে অপেক্ষা করানো। হ্যাঁ, অপেক্ষা করানো। তো এই অপেক্ষা করানোর ব্যাপারটা কখন আসে? দেখো, অপেক্ষা করানোর ব্যাপারটা আসে যে আমি ফোনটা রিসিভ করে ফেলছি, আমার হাতে আরেকটা কাজ আছে বা সামনে একটু খুব ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, জাস্ট হোল্ড অন, মানে একটু ধরেন বা কি হ্যাং অন, একটু ধরেন। ঠিক আছে? তো আমরা বলতে পারি, দেখো, কুড ইউ প্লিজ হোল্ড অন আ মিনিট। কুড ইউ প্লিজ হোল্ড অন আ মিনিট, আপনি কি 1 মিনিট একটু ধরবেন বা লাইনে থাকবেন? ঠিক আছে? তখন কিন্তু আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবো। ওকে, এরপর হচ্ছে গেট থ্রু। এই গেট থ্রু মানে হচ্ছে, দেখো, ফোনে না পাওয়া। ঠিক আছে? ফোনে না পাওয়া। ঠিক আছে? ফোনে
না পাওয়া। তো এই ব্যাপারটা কি দেখো, ফোনে না পাওয়া। আমাদের একটা মিটিং আছে, ধরো সবাই একটা মিটিং অ্যারেঞ্জ করছে, তো তোমাকে দায়িত্ব পড়লো, তুমি সবাইকে মানে মিটিংয়ের জন্য ইনভাইট করবা। তো দেখা গেল তুমি সবাইকে ফোনে রিস্ক করতে চাচ্ছ কিন্তু পাচ্ছ না, ঠিক আছে? তো তখন কি বলতে পারো, আই কুড নট গেট থ্রু দেম। আই কুড নট গেট থ্রু দেম, আমি তাদের ফোনে পাইনি। আই কুড নট গেট থ্রু দেম। ওকে, তারপর হচ্ছে দেখো রিং ব্যাক অথবা কল ব্যাক, প্রত্যুত্তর দেওয়া। হ্যাঁ, প্রতি উত্তর দেওয়া, এটা আবার কি প্রতিউত্তর দেওয়া? এখানে আমরা বলতে পারি হচ্ছে কল ব্যাক করা, মানে কল ব্যাক তো আমরা লিখে ফেলেছি, মানে আমি আবার পরে কল দেব, কারো কেউ একজন কল দিয়েছে, আমি সেটা মিস করেছি, তো আমি পরে আবার কল দিব। যখন কল দিব তখন এই ইংলিশটা হবে কল ব্যাক অথবা রিং ব্যাক। ওকে, তো আই হ্যাভ টু কল ব্যাক রাইট নাও, আই হ্যাভ টু কল ব্যাক রাইট নাও। তোমার অনেক একটা ইমার্জেন্সি কল ছিল, তুমি ধরতে পারো নাই, তার আরেকজনকে বলতেছো আই হ্যাভ টু কল ব্যাক রাইট নাও, আমার এই মুহূর্তে কলটি ব্যাক করতে হবে। ওকে, এরপর দেখো স্পিক আপ। স্পিক আপ হচ্ছে জোরে বলা, জোরে বলা, অথবা কাউকে যদি বলো, বাট দয়া করে একটু বলবেন, আবার বলেন প্লিজ। ঠিক আছে, আমরা এই জোরে বলাটাই একটু বলি। দেখো স্পিক আপ মানে নেটওয়ার্ক খারাপ, ঠিক আছে, তুমি ফোন ধরে হ্যালো হ্যালো হাই বলতেছো, ওই পাশ থেকে কোনো সারা শব্দ আসছে না, তুমি চিল্লায় বলে যাচ্ছ, ঠিক আছে, মানে সে কিন্তু ওই সময় তুমি তাকে জোরে বলতে বলতেছো কারণ তুমি শুনতে পাচ্ছ না, তখন তুমি কি বলতে পারো, হ্যাঁ, তুমি বলতে পারো হ্যালো খুড ইউ স্পিক আপ, হ্যালো খুড ইউ স্পিক আপ, তুমি কি একটু জোরে বলতে পারো, হ্যালো খুড ইউ স্পিক আপ, খুড ইউ স্পিক আপ, তুমি কি একটু জোরে বলতে পারো? তো এইটা কিন্তু আমরা বলতে পারি। হ্যাঁ, পরেরটা আছে জার্ড অফ অথবা কাট অফ। জার্ড অফ অথবা কাট অফ, সংযোগ বিচ্ছিন্ন হওয়া। জার্ড অফ অথবা কাট অফ, সংযোগ বিচ্ছিন্ন হওয়া। ওকে, দেখো জার্ড অফ অথবা কাট অফ, সংযোগ বিচ্ছিন্ন হওয়া। ওফ দিস কল ওয়াজ জার্ড অফ, ওফ দিস কল ওয়াজ জার্ড অফ, মানে এই কলটা কেটে গিয়েছে, ঠিক আছে, সরি, আমরা এরকম বলি না, তো এটা আমরা বলতে পারি। ওকে, হ্যাং আপ। এই হ্যাং আপ মানে হচ্ছে কি, যে কথা না বলতে পেরে কেটে দেওয়া, হ্যাং আপ। কথা না বলতে পেরে কেটে দেওয়া, কেটে দেওয়া, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমাদের ক্লাসের আজকে এই ছিল আমাদের ফ্রেজাল ভার্বগুলো। এই ভার্বগুলো আমরা ইদানিং টেলিফোনে যখন কথা বলি অনেক বেশি ইউজ করার চেষ্টা করি। তো আশা করছি তোমরা যে ইংরেজি শিখতেছো, তো ইংরেজি শেখার ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্বগুলো অনেক উপকারে আসবে তোমরা যদি এটাগুলো শিখে রাখো। তো বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর তোমাদের কনভারসেশনের মধ্যে আজই এই ভার্বগুলো ইউজ করতে লেগে যাও, তাহলে দেখবা যে তোমরা আরও বেশি তোমাদের ভাষা দক্ষতা বাড়তেছে, অথবা আরও বেশি স্মার্টলি তুমি ইংলিশটা বা ইংলিশ স্পিচটা দিতে পারছো। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।